আরে দেবাংশু, কেমন আছিস? ভালো। আচ্ছা, লন্ডন থেকে ফেরার পরে তোর কাছেই শুনেছিলাম যে শ্রীরাধা নাকি সুজানের ওখান থেকে চলে এসেছে। তা আজ ভাবলাম ওর সঙ্গে একবার দেখা করে যাই, কিন্তু আমি খবরের কাগজে দেখলাম যে ও নাকি সিনেমায় নামছে। সমরব্রত মজুমদারের শেষ ঠিকানা ছবিতে ও নাকি অভিনয় করছে। হ্যাঁ, 4-5 দিন হলো শুটিং শুরু হয়েছে, এখনো স্টুডিওতে গেছে। আসলে আমি যেখানে থাকি সেই হরিপুর থেকে সবসময় তোদের সঙ্গে তো যোগাযোগ রাখা হয়ে ওঠে না, তাই সবসময় খবর টবরও পাই না। তা আজকে কলকাতায় এসেছিলাম কিছু ওষুধপত্র কিনতে, আর তখনই খবরের কাগজে শ্রীরাধার ব্যাপারটা জানলাম। ও ভালো আছে তো? ওর ভালো মন্দ জানি না বাবা, কিন্তু আমরা কেউ ভালো নেই। ওর বাবা জ্যাঠামশাই কারো ইচ্ছে না যে শ্রী বায়োস্কোপে পাঠ করুক। এত বড় বংশের মেয়ে, সে কিনা মুখের রং চং মেখে সিনেমা করবে? আমরা তোকে অনেক বুঝিয়েছি, শোনেনি। তুমি যদি একবার ওর সঙ্গে দেখা করে। না মাসিমা, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া আমরা যখন একটা মানুষের ভালোর জন্য কিছু করি, আমরা ভাবি যে তার ভালো হবে, কিন্তু সবসময় তা তো হয় না মাসিমা, অনেক সময় খারাপও তো হয়। আমার মনে হয় মানুষের ভালো মন্দ বিচার করার ভার তার নিজের উপরই ছেড়ে দেওয়া উচিত। অন্তত সুজনের এই ঘটনাটা আমাকে চোখে আঙুল দিয়ে তা বুঝিয়ে দিয়েছে। সেটা ওর ভাগ্যে ছিল বাবা, তুমি তার জন্য দায়ী নও। কিন্তু বায়োস্কোপে পাঠ করাটা কি ভালো? তুমিই বলো। খারাপই বা কি মাসিমা? এটাও তো 8-10টা কাজের মতন একটা কাজ, বরং আরো মূল্যবান কাজ। এটা একটা শিল্প, একটা আর্ট, আর তাই দিয়ে মানুষের মনোরঞ্জন করা এ তো কম কথা নয় মাসিমা। কিন্তু এই লাইনে এত প্রলোভন যে নিজেকে ঠিক রাখা মুশকিল দেবাংশু। দেখ ইন্দ্র, তোর বোনের প্রতি তোর কতখানি আস্থা আছে আমি জানি না, কিন্তু শ্রীরাধার ওপর আমার অগাধ বিশ্বাস। কোনো প্রলোভনই সে ভুল পথে পা বাড়াবে না। দিদি, আর মিনিট 15 বিনয় হয়ে এসছে। শর্ট কি রেডি? না দিদি, আপনাকে ডাকতে আসিনি। আপনার ব্যবহার কথাবার্তা ভালো লাগে, তাই ভাবলাম যাবার আগে আপনাকে জানিয়ে যাই আমি প্রোডাকশন ছেড়ে চলে যাচ্ছি। তার মানে? সৌম্যদা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন দিদি, আমাকে আর এই ইউনিটে রাখবেন। সে কি? কেন? আসলে দিদি, আমি সহপরিচালনার কাজ ছাড়াও মাঝে মাঝে উল্টো রথ, সিনেমা জগৎ ইত্যাদি পত্রিকায় লিখি ঠিকই, মানে আমার লেখা ছাপা হয়। সৌম্যদা সেসব লেখা পড়েছিলেন, ওনার ভালো লেগেছে। আমাকে বলেছিলেন গল্পগুলো চিত্রনাট্য করো, আমি ছবি করব। তখন আমি 3-4টে চিত্রনাট্য তৈরি করে ওনাকে দিয়েছিলাম। উনি সেগুলোরই নাম অদল বদল করে 3টে ছবিও করেছেন, ওই দিনের শেষ আলো, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব। ওগুলো কি তোমার লেখা? আরে হ্যাঁ দিদি, এমনকি এই শেষ ঠিকানা, আমার গল্পের নাম ছিল আধার আলো। অবশ্য সেসব উনি স্বীকার করেন না। কিন্তু টাইটেলে তোমার নাম তো দেন। না দিদি, তাও দেন না। এমনকি লেখার জন্য আলাদা কোনো টাকাও পাই না। নন্দিনী হচ্ছে একটা খুবই গরিব ঘরের মেয়ে। এই ভাঙা চোরা খুবই পুরনো নোংরা বাড়িতে থাকতো সে। শুধুমাত্র নিজের রূপের জোরে বিরাট বড় লোকের ঘরে বিয়ে হলো তার। এই গল্পটা আপনার মাথায় এলো কি করে সমুদা? খুব ভালো প্রশ্ন রীতা। অনেকদিন আগে আমি গঙ্গার ধারে বসেছিলাম, প্রায় যাই, চুপচাপ বসে থাকি। গঙ্গার ধারে খুবই ভালো লাগে। হঠাৎ এমন সময় দেখি একটি মেয়ে এসে জলে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য। পাড়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক মেয়েটিকে বাঁচালো। আর ঠিক তখনই শেষ ঠিকানা আমার মাথায় এলো। শুনলেন তো কি দারুণ গল্প বললো সমুব্রত, কিন্তু আসল গল্পটা একটু অন্য। শ্রী তৈরি হওনি এখনো? শর্ট রেডি আছে। আসলে উল্টোরাত পত্রিকায় বছর 2 আগে একটা গল্প বেরিয়েছিল, আধার আলো। সেটাই শেষ ঠিকানা। শুধু শেষ ঠিকানাই কেন, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব, ওনার সব ছবিগুলোই নানান পত্রিকায় ছাপানো গল্প থেকে নেওয়া। শুধু নামগুলো বদলে দিয়েছে। এমনকি ওই গল্পের চিত্রনাট্যগুলো সেই লেখকেরই লেখা। হোয়াট ইজ দিস? বাংলায় বলো,
এরা সবাই বাঙালি। লেখকটি কে শ্রীরাধা দেবী? আপনারা বাইরে যান, শুটিং করার আছে। এক আউট মিনিট, এক প্লিজ। মিনিট, এক মিনিট, না না না, অন্তত নামটা জেনে যান। আপনারা প্লিজ নামটা পরিচালক সৌম্যব্রত মজুমদারের শেষ 4টি ছবি শ্রী, এবং শেষ ঠিকানার লেখক হলো। আমি তোমাকে নায়িকা বানিয়েছি। তাতে কি হয়েছে? এই ছেলেটি বিনয় ঘোষ। ব্যাক আপ! আজ থেকে এই ছবি বন্ধ।